নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23শে ডিসেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গজকেশরী যোগ করছে। আপনারা রাতের আকাশে তাকালেও দেখতে পাবেন চন্দ্র এবং বৃহস্পতি কাছাকাছি জায়গায় অবস্থান করছে এবং এখানে অবশ্যই কিন্তু আজকে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে আজকে চন্দ্র উপস্থিত। এই ভরণী নক্ষত্রের প্রভাব সন্ধ্যার পর অবধি থাকবে। সন্ধ্যার পর থেকে সে কিন্তু অর্থাৎ চন্দ্র সূর্যের নক্ষত্র কৃত্তিকার প্রভাবাধীন হবে। তো সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম জেনারেল প্রেডিকশন করছি, যেটা রাশি লগ্ন থেকে একবারই ভিন্ন। প্রথম প্রেডিকশনটা সকলে একটু মনোযোগ সহকারে শুনে নিন। চন্দ্র আমাদের মনের কারগ্রহ এবং বৃহস্পতি আমাদের প্রজ্ঞা জ্ঞানের কারগ্রহ এবং শুক্র আমাদের ভোগের কারগ্রহ। এই তিনটে এনার্জি যখন একত্রে হচ্ছে, এই তিনটে বিষয় কিন্তু আজকের দিনে প্রথম প্রাধান্য পাচ্ছে। তো প্রথমে কি শুক্রের নক্ষত্রের প্রভাব ভরণী। এই ভরণীর প্রভাব কিন্তু এটা ইন্ডিকেট করছে যে মানুষের মধ্যে সুখের আকাঙ্ক্ষা, কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা, কোনো কিছু ভোগ সুখ চাহিদার আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু সৃষ্টি করবে। সেখানে নিজ নিজ ক্ষেত্রে কারোর হয়তো একটু খেতে ভালো লাগছে, কারোর হয়তো ঘুরতে ভালো লাগছে, কারোর হয়তো কারোর সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে, কারোর শপিং করতে ভালো লাগছে। এই যে বিষয়গুলো প্রত্যেক ব্যক্তির ভালো লাগার ক্ষেত্রটা আলাদা হতে পারে, কিন্তু শুক্রের প্রভাবাধীন দিন থাকার জন্য এই সুখের আকাঙ্ক্ষা এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে মানুষদের মধ্যে দেখতে পাবো। এবং অবশ্যই শুক্র যেহেতু সক্ষেত্রী, মানুষের মধ্যে মৌলিক যে সুখগুলো চাহিদাগুলো সেগুলো কিন্তু অনেক অংশেই কিন্তু ফুলফিলড হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। কিন্তু সুখ যখন পূরণ হবে, এখানে আমাদের যেহেতু বস্তুকেন্দ্রিক জগৎ এবং এই জায়গায় যখনই আপনারা কোনো বস্তুকেন্দ্রিক বিষয়ে সুখ পেতে চাইবেন, তখনই কিন্তু খরচের একটা রাস্তা সমান্তরালভাবে তৈরি হবে। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আজকের দিনটা কিন্তু প্রধানত খরচপ্রবণ এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের একটু লাগামটাই নিয়ে এগোতে হবে। নচেত কিছু বাড়তি খরচ হয়ে গেল, কিছু বেশি জিনিসপত্র কিনে ফেললেন যেটা দরকার নেই কোনো বিষয়ে, সেটা হয়তো আপনি কিছু টাকা ছাড় পাচ্ছেন বলে কিনে নিলেন, এইগুলো থেকে কিন্তু কিছু খরচ হতে পারে। শুক্রের মধ্যে কী থাকে? শুক্রের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার থাকে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা থাকে এবং এই আকর্ষণ ক্ষমতাটাকে কাজে লাগাতে পারেন ভালো ব্যবসায়ীরা। কাস্টমার অ্যাটাক করতে একজন সেলস পারসন, একজন অবশ্যই যারা ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন, যারা কোনো ধরনের কাউকে মোটিভেট করছেন, সোশ্যাল মিডিয়ার কাজ করছেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ করছেন, সেগুলোতে কিন্তু আজকের দিনে এই শুক্রের প্রভাব অ্যাট্রাকশান করার ক্ষমতা এগুলো কিন্তু ভালো যাবে। শুক্রের কিছু কোর পেশা আছে, যেমন শুক্রের সঙ্গে সৌন্দর্যযুক্ত, সেক্ষেত্রে কসমেটিক্স, পার্লার, মেকআপ আর্টিস্ট ইত্যাদি যারা কাজ করছেন, ডেকোরেশন, কোনো ধরনের ইভেন্ট রিলেটেড কাজ করছেন, সেগুলোতে চাকরি ব্যবসায় উভয় ক্ষেত্রেই ভালো ফল যাবে। শুক্র কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের কিছু পার্টকে কন্ট্রোল করে। ইলেকট্রনিক্সের কোনো কাজ, দোকান, ইলেকট্রনিক্সের কোনো সামগ্রী, স্পেশালি মডার্ন ইলেকট্রনিক্সের ওপর যেসব কাজগুলো চলছে সেগুলো তো অবশ্যই এখানে ভালো ফল পাবেন। শুক্রের যে বিষয়টা সেটা হচ্ছে একটা, শুক্র কিন্তু মহিলা বা যে স্ত্রী এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো ফলত মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, কোনো ধরনের ফিমেল যারা গাইনি ডাক্তার ইত্যাদি এই ধরনের প্রফেশনের ক্ষেত্রগুলোতে আজকের দিনে আমরা বিশেষতা দেখতে পাবো, অর্থাৎ প্রাধান্য দেখতে পাবো। আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, এই প্রফেশনগুলো আজকের দিনে কিন্তু বিশেষিত হচ্ছে। তবে এখানে আমি আরও বলবো, যেহেতু বৃহস্পতি চন্দ্র আছে, গত 1.5 দিন আপনার বৃহস্পতি চন্দ্র যেহেতু যোগটা আছে, গত 1.5 দিন আপনার নিজ নিজ ক্ষেত্রে যে প্রফেশনে আপনি ভালো ফল পেয়েছেন, সেই নিজ নিজ ক্ষেত্রগুলো আজকের দিনে কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে। আপনি ধরুন একটা খাদ্যদ্রব্যের ব্যবসায় ভালো ফল পেয়েছেন, সেখানে কিন্তু আজও ভালো ফল পাবেন। এবং বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য জেনারেলি বস্ত্র, গার্মেন্টস, ফুড প্রোডাক্ট, সোনার ব্যবসা ইত্যাদিগুলোতে ভালো ফল থাকবে। সমস্যার কথা কি? সমস্যার কথা বেশ কিছু আছে, তো এটা আগে আমরা একটু বলে নিই। চন্দ্র এবং শুক্রের কম্বিনেশন অনেকে কিন্তু নিজের কাজ ছেড়ে একটু সুখের আনন্দে গড্ডালিকা প্রবাহে যেতে পারে। ফলত আপনার ক্ষেত্রে যে কাজটা সেটা হয়তো পেন্ডিং রয়ে গেল, আপনি ঘোরাঘুরি ইত্যাদি এগুলোতে ইন্টারেস্টেড বেশি হয়ে পড়লেন, এই ধরনের বিষয় থাকতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্রের যে অ্যাট্রাকশান করার ক্ষমতা, সেটা কিন্তু কেউ আপনাকেও অ্যাট্রাক্ট করতে পারে, করে একটু নিম্নমানের কিছু প্রোডাক্ট সেল করে দিল, দুটো মিষ্টি মিষ্টি কথা বলে, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা সতর্ক থাকবে। যেহেতু শুক্র মহিলা এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, কোনো মহিলাদের সঙ্গে আজকের দিনে কিন্তু নিজে মহিলা হলেও এটা মেনটেন করবে, ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি করা চলবে না, সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট ফেলতে পারে। অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য এবং প্রেম সম্পর্কিত বিষয়টা আজকের দিনে খুবই ভাইটাল, সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা সেরে ফেলতে পারেন। চাইলে চেম্বারেও আসতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল এবং সময় সাপেক্ষ হবে। আপনারা যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করবেন। ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যেখানে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে ভরণীর বিশেষতাও কিন্তু আমরা কিন্তু আজকের দিনে অস্বীকার করতে পারি না, কেন ভরণী নক্ষত্রের প্রভাব আজকের দিনে থাকছে। ভরণী নক্ষত্রের সিম্বলটা কিনে হয়েছে
প্রজননতন্ত্র অর্থাৎ ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেভাবে মহিলাদের বাচ্চা হয় সেরকম একটা প্রজননতন্ত্রকে দেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে নতুন কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার অর্থ হচ্ছে নতুন একটা তার যাত্রাপথের শুরু। তেমনই কিন্তু ভরণী নক্ষত্রের মানুষেরা সমাজের নতুন কিছু করা, নতুন কিছু করে দেখানো, নতুন কোনো ক্রিয়েটিভিটি দেখানো, নতুন কোনো বিষয়ের সামনে নিয়ে আসা, এগুলোতে তারা কিন্তু খুব ভালো পারফর্ম করে। তো সেই বিষয়ে যা আগ্রহী, কোনো বিষয় নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, নতুন কিছু জানাবেন, নতুন কিছু শেখাবেন, নতুন কিছু বলবেন, সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যাবে এবং ভরণীর হেল্প কিন্তু আপনারা পাবেন। ভরণীর ভেতরে কিন্তু আমরা অবশ্যই কিছুটা দেখে থাকি, মানুষ কিন্তু অতিভৌতিক বিষয় কিন্তু অনেক সময় ভয় ভীতি ইত্যাদি প্রদর্শন করে থাকে, তো এগুলো ভরণী নক্ষত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা। আজকে এবার আমরা দেখিনি আজকের প্রেম সম্পর্কিত বিষয়টা কেমন যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে এই দিনটা কিন্তু রোম্যান্টিক ভাবযুক্ত থাকবে। শুক্রের প্রভাব থাকার জন্য অ্যাটলিস্ট সন্ধ্যা অবধি সময়টা কিন্তু প্রেমের ভাব শুভ, এবং প্রেমের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খারাপ না। কিন্তু দেখুন, যেহেতু চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশন আছে, প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় জেদ রাগ যদি এর মধ্যেও বাড়ান সেটা কিন্তু একটু বাড়বে, কিন্তু জেনারেলি আপনি সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা পাবেন, ক্লোজনেস থাকবে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে। দাম্পত্য সুখ স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকছে। যেহেতু গতদিন কেতু নক্ষত্র পার করে এসেছি, গতদিন যদি দাম্পত্য সমস্যা কিছু হয়ে থাকে সেক্ষেত্রে একটু আজকের দিনটা হালকা রেঞ্জ থাকলে ওভারঅল ভালোর দিকে এগোবে। শুক্রের প্রভাব যেহেতু আছে, মহিলা শত্রুতা নিয়ে যারা ভোগেন একটু সতর্ক থাকতে হবে আজকে সারাদিনটায়। রোগ ভোগের বিষয়ে পেটের গোলমাল, হজমের সমস্যা ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, কারণ এখানে কিন্তু শুক্র, সূর্য, চন্দ্র, বৃহস্পতি এদের একটা কম্বিনেশন থাকছে, ফলত পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কিছু ক্ষেত্রে গাইনি সমস্যা, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এবং কিছু সমস্যা যেটা গত 1.5 দিন ধরে চলছে, যে কোনো সমস্যা তার হালকা রেশ আজকের দিনে কিন্তু রয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো বিষয়ে জেনারেলি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো যে একটা লিমিটেড যে কোনো বিষয় এগোন, সেটা কেনাকাটি হতে পারে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া হতে পারে, কিছু বিষয় আনলিমিটেড কিছু করতে গেলে কিছু খরচপাতি বাড়তে পারে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো ভরণী নক্ষত্র সম্পর্কে আমি বললাম, যদি লগ্ন, রাশি, নক্ষত্র আপনার যদি ভরণী হয়, যদি হয় আপনার অবশ্যই কিন্তু এখানে আপনার শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া যদি আপনার লগ্ন বা রাশি নক্ষত্র হয়, দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে, কিন্তু পার্টিকুলার শুধু রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হলে ভালো কাটার সম্ভাবনা আছে। রাশি নক্ষত্র যদি আপনার অশ্বিনী, মঘামূলা হয়, তাহলেও দিনটা আপনার পজিটিভ কাটবে, এবং অবশ্যই আপনার যদি কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম হয়, তাহলে দিনটা আপনার পজিটিভ কাটবে। হস্তা, শ্রবণা এবং রোহিণী 3 চন্দ্রের নক্ষত্র বা চন্দ্রের রাশির নক্ষত্রের ক্ষেত্রেও। অপরদিকে সমস্যা বা বাধা বিপত্তি পাবে যে রাশির নক্ষত্রগুলো, তাদের কথা আমরা এবার একটু নেব। যেমন দেখুন, সমস্যা বা বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে মঙ্গলের 3 রাশির নক্ষত্র, এখানে কিন্তু মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার, এবং কিছু বাধা বিপত্তি প্রবলেম থাকতে পারে বুধের 3 রাশির নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। আর যাদের কথা এখানে আমরা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা দেখব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের বারবেলা যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা একটু দেখে নেব। আজকের বারবেলা একদম সকাল সকাল শুরু হচ্ছে, সকাল 7টা একদম সূর্যোদয় দিয়ে শুরু হচ্ছে, এবং সকাল 7টা 37 অবধি বারবেলার প্রথম প্রভাব থাকছে। পুনরায় বারবেলা থাকছে দুপুর 12টা 56 থেকে, এবং অবশ্যই সেটা 2টা 15 অবধি দুপুরে থাকছে, 12টা 56 থেকে 2টা 15, এবং শেষ বারবেলা যে প্রভাবটা থাকছে সেটা হচ্ছে বৈকাল 3টা 35 বা দুপুর 3টা 35 যাই বলো না কেন, সেখান থেকে আরম্ভ করে সূর্যাস্ত অবধি বারবেলার প্রভাব থাকছে। তো আপনারা যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের রংটাকে বলে, আজকের সংখ্যাটা বলে নিই আগে। হ্যাঁ, আজকের সংখ্যা হচ্ছে আজকে 6 সংখ্যার প্রভাবাধীন দিন, যার মধ্যে রোম্যান্টিক কিছু বার্তা, নতুন কিছু ছোঁয়া এবং অবশ্যই কোনো আপনার মানসিক চাহিদা পূরণের ইনফরমেশন থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 6-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে হালকা ঘি রং বা অফ হোয়াইট কালার। মেষলগ্ন অবশ্যই এটা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল, হলুদ, নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট, অবশ্যই এখানে নীল এবং হালকা এখানে আপনার যদি দেখেন একটু হালকা আকাশি বা হালকা লালেসের, এগুলো ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে হলুদ, সাদা, অফ হোয়াইট কালার এবং নীল এতগুলি রং শুভ। কর্কটের ক্ষেত্রে অবশ্যই হলুদ, সাদা, এখানে অফ হোয়াইট এবং লাল সবুজও কিন্তু শুভ। সিংহের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা, হলুদ, অফ হোয়াইট কালার এবং লাল এবং সবুজ। চাইলে আপনারা হালকা আকাশি কালারও ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে অবশ্যই অফ হোয়াইট, সবুজ, লাল এবং নীল। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা,
অফ হোয়াইট এবং এখানে আকাশি রং, এই কটি রঙই কিন্তু শুভ। বৃশ্চিকের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, সাদা, লাল, নীল এবং অবশ্যই সবুজ। ধনুর ক্ষেত্রে সবুজ, লাল ব্যবহার করতে পারেন, সঙ্গে আপনারা অফ হোয়াইট কালার তো অবশ্যই ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ সাদাটা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে হলুদ, সাদা, নীল এবং অফ হোয়াইটটা শুভ। কুম্ভের ক্ষেত্রে লাল, সবুজ, সাদা, হলুদ এবং অফ হোয়াইট এতগুলি রং শুভ। এবং মীনের ক্ষেত্রে শুভ রং হচ্ছে এখানে হলুদ, সাদা এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা আজকে সবুজ এবং লাল। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে, লগ্ন অনুযায়ী রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করছি আলোচনা। মেষেই চন্দ্র থাকছে আজকে, প্রথমে শুক্রের নক্ষত্র, তারপরে একদম রাতের দিকে সূর্যের নক্ষত্র। দেখুন শুক্রের নক্ষত্রের প্রভাব এবং সপ্তমস্ত শুক্রের প্রভাব সামাজিক যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, সোশ্যাল কমিউনিকেশন বাড়াবে, এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে তবে দিনটা বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে, বা আপনার দিক থেকে কোনো পদক্ষেপ, ইম্পর্টেন্ট কিছু ব্যবসার ক্ষেত্রে পদক্ষেপ সেগুলো কিন্তু নিতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে। এবং সন্ধ্যার দিকটা যদি দেখেন, ইমোশান বা সেন্সিটিভ মাইন্ড এটা কিন্তু বেশ কিছু অংশে বাড়তে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, এই বিষয়ে এগোতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো, তবে গতদিন যেরকম গেছে তার যে একটা প্রতিফলন বা তার যে রেজাল্ট সেম অ্যাজ এটা কিছুটা থাকবে। সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে আপনার বিশেষ কোনো কেনাকাটি ক্রয় ইত্যাদি করতেই পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, মুডি থাকবেন আজকের দিনে। খরচপাতি একটু হবে, সেভিংস ফান্ডিং তবে আজকের দিনে করা যেতে পারে। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ওভারঅল এন্টারটেনমেন্টের ক্ষেত্রে ভালো, সেই অর্থে দেখতে গেলে স্কুলের পড়াশোনা বা রুটিন মাফিক কাজ একটু ব্যাঘাত যোগ আছে, কিন্তু আপনার ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান এগুলো কিন্তু থাকবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে রেসপেক্ট করবেন। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে মনোসংযোগ রাখার চেষ্টা করুন। আদারওয়াইজ জেনারেলি আজকের দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্ধ্যার দিকে কিছুটা ক্রোধ, রাগ, জেদ ইত্যাদি সঞ্চার হতে পারে, মানে সন্ধ্যার পরে আর কি, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্র রাশির দ্বাদশে, ঘুমের পরিমাণ থাকবে, একটু আলসি ভাব থাকবে। মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, তবে কম্পারেটিভ জায়গাগুলো ভালো যাবে। কম্পারেটিভ পরীক্ষা হোক, খেলাধুলো হোক ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুধু মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তিটা এড়িয়ে চলবেন, নিজে মহিলারা ওটা মেনটেন করবেন। অন্যান্য ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার প্ল্যানিং আজকের দিনে হতে পারে। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ভালো যেতে পারে। লোয়ার গান ডিজিজ, স্পেশালি গাইনি রিলেটেড সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। কর্মভাব ভালো, ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে হয়তো, ব্যবসার ক্ষেত্রে একটু বা চাকরির ক্ষেত্রে হয়তো একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু ওভারঅল কর্মজগৎ পজিটিভ থাকবে। সন্ধ্যার যেহেতু অষ্টমস্ত, সন্ধ্যার পর মেনলি অষ্টমস্ত সূর্যের প্রভাব থাকছে, এই সময়টা কিছুটা আপনার গৃহ শান্তি বা গৃহে কারো অসুস্থ থাকলে সেই বিষয়টা প্রবলেম থাকতে পারে। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা একটু খেয়াল রাখবেন। এবং অবশ্যই সন্ধ্যার দিকটা আমি মনে করি ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু অবশ্যই সকাল থেকে বৈকালের মধ্যে করে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে। অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। পারিবারিক জায়গাটা যেটা বললাম ওটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লাগু হচ্ছে না, বাকি জায়গাটা লাগু হচ্ছে। সম্পর্ক বা প্রেমের দিকটা খারাপ না, গতদিনের তুলনায় বেটার। গতদিন কেতু নক্ষত্র ছিল, গতদিনে কিছু সমস্যা বা প্রবলেম হয়ে থাকলে তার তুলনায় আজকের দিনটা ভালো ফল পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে অফিসিয়াল কাজকর্ম, দফতরের কাজকর্ম এগুলো করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং অন্যান্য বিষয়ে আমি এটুকু বলবো, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সবার কাটে লিঙ্ক দেওয়া রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশেই থাকছে। এখানে প্রাপ্তিস্থান দেবে চন্দ্র, এবং অবশ্যই কিছু শুক্রের প্রভাবে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জিনিসপত্র কেনা, আপনার কিছু ইচ্ছা স্বপ্ন এগুলো হবে। কিন্তু শুক্র দ্বাদশপতি, কিছুটা খরচও দেবে শুক্র। এখানে কিন্তু আপনার ভোগব্যয় বাড়াবে, অর্থাৎ আপনার কেনাকাটি ইত্যাদিতে কিছুটা খরচ বাড়াবে। নতুন সন্তানযোগ শুভ, পেটের গোলমাল একটু হতে পারে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে এবং প্রেমজ বিবাহের কানেকশান আজকে হরস্কোপে রয়েছে। সন্ধ্যার দিকটা দাম্পত্য সুখের অভাব অভিযোগ কিছুটা ফেস করতে পারেন, বা তার পরবর্তী সময়টা খেয়াল রাখতে হবে। তার আগে অবধি সময়টা স্বাভাবিক থাকবে। আর্থিক যোগাযোগগুলো ভালো থাকবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন। কর্মভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। আপনি যদি কোনো গান বাজনা অনুষ্ঠান, শৈল্পিক কাজকর্ম বা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি বিদেশে কোনো কাজ কারবার করেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। ভ্রমণ যোগের জন্য আজকের দিনটা শুভ। সন্তানের মতকে গুরুত্ব দিন। আজকের দিনে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই।
অবশ্যই এখানে কিন্তু ভালো ফল পাবেন। কারোর সঙ্গে আপনি মিট করার জন্য আজকে দিনটা এগোতে পারেন, অসুবিধা সেক্ষেত্রেও নেই। ফাটকা লাভের কিছু যোগ আছে। অবশ্যই এখানে আমি এটুকু বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেওয়া উচিত হবে। বাড়িতে কারোর আগমন ঘটতে পারে, মুখের বাক্যকে একটু সন্ধ্যার পরবর্তী সময় নিয়ন্ত্রণ করবে, এটা কিন্তু কিছুটা অনিয়ন্ত্রিত হতে পারে। পয়সা করে রিকভারের ক্ষেত্রে দিনটা ভালো, গান বাজনা ইত্যাদি ক্ষেত্রে ভালো। স্বাদযুক্ত খাবার মনকে একটু আকর্ষণ করবে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক যোগাযোগ ওভারঅল ভালো থাকলেও সন্ধ্যার দিকটা যদি দেখি কাস্টমারের সঙ্গে কিছুটা মাথা গরম, কোনো জেদাজেদি হতে পারে, বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু কর্মভাবেই থাকছে। একাদশস্থ শুক্রের কানেকশন আপনাকে কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, বিনোদন এবং গৃহ শান্তি, পারিবারিক শান্তি দেবে। তবে এটা খেয়াল রাখতে হবে আপনার পরিবার এবং আপনার কর্ম, এই দুয়ের মধ্যে যারা ব্যালেন্সের অভাব কিছুটা ঘটাবেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। দুয়ের সন্তুলন রাখার চেষ্টা করুন, অর্থাৎ পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে। গৃহস্থলী কাজকর্ম, ঘরোয়া ব্যবসা, কুটির শিল্প এগুলো কিন্তু ভালো যাবে। সেলফ প্রফেশন ইত্যাদিতে ভালো ফল পাবেন। সম্পর্কের দিকটাও খারাপ না। প্রেমের দিকটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনে আসে। সন্ধ্যার দিকে সূর্যের নক্ষত্রের কানেকশন থাকার জন্য একটু মাথা গরমের ধার থাকতে পারে, বাক্য একটু কঠোর বলতে পারেন, কিন্তু কাজকর্ম ভালো হবে, সেভিংস ফান্ডিং ভালো হবে, গুপ্ত শত্রু নাশের যোগ থাকছে। আজকে সারাদিনটা আপনারা কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলোকে টাস্কে রাখতে পারেন। বিনোদনের থেকে বেশি কাজগুলো কিন্তু কার্যকর হবে। এবং আমার মনে হয় যে শুক্রের প্রভাব থাকার জন্য এবং শুক্র চতুর্থ থাকার জন্য গৃহস্থলী জিনিসপত্র কেনা, বাড়ির জিনিসপত্র কেনা, গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। মায়ের মতকে বা পরিবারের মতকে অবশ্যই এখানে কিন্তু গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থেকে স্বাভাবিক থাকবে। তবে চন্দ্র, বৃহস্পতি, শুক্র এতগুলো এনার্জির সঙ্গে চন্দ্র থাকার জন্য এটা মাথায় রাখবেন, মুড সুইং আজকের দিনে বেশি হবে। এই মুড সুইংয়ের জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। চন্দ্রের অবস্থান রাশির ভাগ্যস্থানে, শুক্রের কানেকশন, কর্মমুখী দিন থাকলেও আপনার ভেতরে কিছুটা করছি, পরে করব, ভাল লাগছে না, অন্যদিন করলে ভালো, এই ধরনের টেন্ডেন্সি কিছুটা থাকবে। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি থাকবে। টার্গেট ভিত্তিক কাজ হতে পারে আজকের দিনে। অলসতা যারা কাটিয়ে উঠবেন, অনেকগুলো পেন্ডিং কাজ কিন্তু হবে। কিন্তু বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে অলসতা, আরামপ্রিয় নেচার এগুলো কিন্তু গ্রাস করবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ইমোশনাল থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, প্রেমজ বিবাহের যোগাযোগ আছে হরস্কোপে। তবে এটা মাথায় রাখবেন যে তৃতীয়স্থ শুক্র আপনাকে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে একটু এফর্টলেস করতে পারে, এটা কিন্তু না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু নতুন প্ল্যানিংস, আলাপ আলোচনা কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে। অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া কাজগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ঘুরে ফিরে ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, অনলাইনের ব্যবসাগুলো ভালো যাবে। পারিবারিক সুখ আজকের দিনে পাবেন। বাড়িতে কারো আগমন ঘটতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশানে জোরালো যোগ আজকের দিনে হরস্কোপে আছে। এবং আপনার কাজের ধরনটাই যদি এরকম হয়, চাকরি ব্যবসা যাই হোক না কেন, মুভেবল, তো সেক্ষেত্রে আপনি আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। তবে ছোটোখাটো ঘটনা আপনাকে একটু চিন্তা, ভয়ভীতির মধ্যে ফেলতে পারে, এইগুলো আমরা দেখতে পাচ্ছি হরস্কোপে। এছাড়া ইন্টারভিউ ইত্যাদি ফেস করার অসুবিধা নেই। পীড়া গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। প্রধানত ভোগ সুখ একটু ব্যয় থাকবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম এবং শুক্রের কানেকশন, কিছুটা চেঞ্জেবল সিচুয়েশন থাকবে। ভাগ্য বা পরিস্থিতি কিছুটা বিলম্বিত ফল দেবে, মানে যেটা আপনি করতে গেছেন কাজটা হচ্ছে কিন্তু একটু আপনাকে দেরি করাচ্ছে, কোনো বিষয়ে কোনো ডকুমেন্টস আনতে হলে, এগুলো কিন্তু হতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই রকম নয়, কিছু ক্ষেত্রে একটু আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশের অভাব হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক থাকবে। দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। সাধারণত কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলবেন। সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ আজকের দিনে জন্মাতে পারে। কোনো খাবারে বিশেষ আসক্তি থাকলে, কোনো ড্রিঙ্কস ইত্যাদি যাই হোক না কেন, সেগুলোর প্রতি আসক্তি বাড়তে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব আজকের দিনে দিতে পারেন। কর্মযোগ স্বাভাবিক থাকবে। তবে বুধ যেহেতু এখানে বক্রী অস্তমিত কিছুটা প্রভাব থাকছে, তাহলে কর্মক্ষেত্রে এই মুহূর্তে সিচুয়েশন সবটাই আপনার মনোমতো হবে এরকমটা ভাববেন না, একটু অবস্ট্রাকশন থাকবে। ব্যবসা তুলনামূলক আজকের দিনে জবরদস্ত যাবে। বাড়তি লাভ হতে পারে, উপরি লাভের সম্ভাবনা আছে এবং ফাটকা লাভের যোগ আছে। গবেষণা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং আমি এটুকু বলবো, ফ্যামিলির মতকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, স্পেশালি হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যাগুলো কিন্তু খেয়াল রাখবেন এবং ঠান্ডা লাগার সমস্যা থাকতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ঠিক সমসপ্তমে, মানে রাশির বিপরীত দিশে। শুক্রের কানেকশন থাকার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে, সাধারণ কিছু কাজে অগ্রগতি তো থাকবে এবং অবশ্যই কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো হতে পারে। চলতি মামলা মোকদ্দমার ভিতরে কিছু পরিবর্তন আসতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটবে আজকের দিনে, তবে একটু মুড সুইং হবে, তাই ডিসিশনগুলো অনেকটাই আপনি আবেগের মাথায়, ঝোঁকের মাথায় নিতে পারেন, এটা না হয় খেয়াল রাখবেন। কর্মকেন্দ্রিক বিষয়, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা, নতুন টার্গেট হিট করা, নতুন কিছু স্কোপ আসতে পারে, কিন্তু আবার অনেক ব্যক্তিদের ক্ষেত্রে একটু অলসতা আজকের দিনে কর্মক্ষেত্রে থাকবে। কিছু ট্রান্সফার বা অর্ডার বা ইত্যাদি কিছু থাকলে সেগুলো কিন্তু হতে পারে। সন্ধ্যার দিকে আউটডোর কমিউনিকেশন ভালো হবে, কিছু ইচ্ছা শখ পূরণ এগুলো হতে পারে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো নতুন পদক্ষেপ বা দাম্পত্য মামলার একটা নিষ্পত্তি এগুলো হতে পারে। সব মিলিয়ে দিনটা ব্যবসার ক্ষেত্রেও খারাপ না, বেশ ভালো যাবে এবং ওভারঅল ভালো যাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে কিছু পরিবর্তন, চেঞ্জ এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। তো বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সব মিলিয়ে দিনটা পজিটিভই আমি ধরবো এবং আজকের দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। শুক্র যেহেতু আপনাদের লগ্নে আছে, আজকের দিনে হেলথ রিলেটেড যে কোনো কাজে, যেমন চেক আপ করানো, কোনো হেলথের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া, কোনো যোগা ক্লাস জয়েন করলেন, এগুলো করতে পারেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির ষষ্ঠে, দ্বাদশস্থ শুক্রের কানেকশন। স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার। খরচপাতি বাড়তে পারে ঘুমের পরিমাণ, একটু ক্লান্তি, অলসতা। বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, দূরযাত্রা, কোনো আউটডোর কমিউনিকেশন, দূরের কোনো কমিউনিকেশনে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি আসা যায়, আজকের দিনটা আবেগপূর্ণ এবং রোম্যান্টিক থাকবে। ঘনিষ্ঠতা নিজেদের মধ্যে বাড়তে পারে। দাম্পত্য বিষয় খারাপ ফল নেই, তবে লো অর্গান ডিজিজ, চোখের সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। প্রধানত হাত খরচ প্রবণ থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা ইনকাম করলে আয়ভাব শুভ থাকতে পারে। এখানে আমি মেডিকেল কাজ ইত্যাদিগুলোকেও ভালো ফলের আওতাধীন বলবো। তবে আজকের দিনে ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে। বাড়তি কাজে একটু পরিশ্রম, সময় অপচয় এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে আজকের দিনটা কাজে লাগাবার বদলে একটু শুয়ে বসে কেটে যাচ্ছে, এরকম হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কাটিয়ে তুলে নিজের কর্মক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন। আর এখানে এটুকু বলা যেতে পারে যে দ্বিতীয়স্থ সূর্যের প্রভাব সন্ধ্যার পরবর্তী সময় আসছে। বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন। কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ পেতে পারেন। রিচ খাবার দাবার বা গরম খাবারে সমস্যা থাকলে অ্যাভয়েড করে চলবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, আমরা অবশ্যই দেখব চন্দ্র অবস্থান করছে রাশির পঞ্চমে। চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য একে ইমোশন বেশি কাটবে। দুই অত শুক্রের কানেকশন থাকার জন্য আপনার প্রাপ্তিস্থানও ভালো থাকবে। মোট কথা দিনটাকে আপনি কিন্তু এন্টারটেনমেন্ট, বিনোদন এবং আপনার ফিনান্সিয়াল কাজের জন্য কাজে লাগাতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। এবং এটুকু মনে হয় এই যে ওভারঅল বিষয় আজকের দিনটা কিন্তু প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ এই মুহূর্তে খুব ভালো ফলের আওতাধীন না হলেও কিছু জায়গায় গত দিনের তুলনায় বেটার রেজাল্ট এখানে পাবেন। আর এখানে প্রেমজ বিবাহের কানেকশন আছে। সন্তান ভাব আজকের দিনে শুভ আছে। পেটের গোলমাল বাড়তে পারে গ্যাস অম্বল, হজমের সমস্যা। খাওয়া দাওয়ার বিষয় একটু রেস্ট্রিক্টেড হওয়া ভালো। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজে সফলতা পাবেন। লোন ইত্যাদি পাওয়া, কারোর থেকে কোনো টাকা পয়সা পাওয়া, অর্থনৈতিক কাজে কিন্তু বিশেষ সফলতার যোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে মোটের উপর পজিটিভ ভাইব্রেশনের জায়গায় এখানে কিন্তু যদি মামলা মোকদ্দমা কিছু চলে সেক্ষেত্রে পাবেন। অর্থাৎ ধরুন বিবাহ মামলা চলছে, দাম্পত্য কোনো মামলা চলছে, সেখানে কোনো সুরাহা, নিষ্পত্তি, সমাধান এগুলো কিন্তু পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বই খাতা, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, বিনোদন জগতে যারা আছেন, খাদ্যদ্রব্য পেশার সঙ্গে যুক্ত যারা আছেন, অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। আর এখানে কর্মক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, টেকনিক্যাল কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, ব্যবসায়িক কাজগুলো আজকের দিনে পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। গত দিন যদি কোনো কন্ট্রোভার্সি, যৌথ ব্যবসার সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু মেটার দিকেই থাকছে। ফাটকা লাভের যোগ আছে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মকর লগ্ন মকর রাশি কথা আসা যাক। চন্দ্র রাশি চতুর্থ এবং শুক্র দশমে কানেকশন। গৃহ এবং কর্মের মধ্যে একটা সন্তুলন রাখা দরকার। আজকের দিনে কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, পরিবারে কারো আগমন ঘটতে পারে। এখানে কিন্তু মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে। তবে সন্ধ্যার জন্য কোনো কাজ ফেলে রাখবে না, কারণ সন্ধ্যার সময় সূর্যের নক্ষত্রের কানেকশন, যেই সূর্য রাশির দ্বাদশে থাকছে, ফলত কিছু বিষয় একটু মেন্টাল ডিস্টার্বেন্স, একটু রাগ জেদ, খরচ কিছুটা বাড়লো, কিছু জায়গায় কারোর সঙ্গে মতভেদ হতে পারে, কিছু জায়গায় মান অপমান বেশি কাজ করতে পারে। তো যে কোনো কাজ কিন্তু বৈকালের মধ্যে করে ফেলা শুভ হতে পারে। সম্পর্কে বা প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ম্যাক্সিমাম সময়টাই ভালো যাবে। সন্ধ্যার দিকটা স্বাভাবিক থাকবে, তার আগে সময়টা ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পরিবারের কারো আগমন করতে পারে। খরচপাতি সন্ধ্যার দিকে যেরকমটা বাড়বে বললাম। এবং ফাটকার ক্ষেত্রে দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। দূরের কাজে, বৈদেশিক কাজে সফলতা লাভের যোগ আছে। দিনের শেষে কোনো ডিসপিউট বা কোনো সমস্যার মীমাংসা সূত্র খুঁজে পেতে পারেন আজকে সারাদিনে। অবশ্যই আজকে সারাদিনে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক
জীবন ভালো যাবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল বিষয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এটুকু বলবো, সাধারণ কেনাকাটি সৎসাৎপূর্ণ কাজ করতে পারেন, কোনো জিনিসপত্র সেল করতে পারেন, এছাড়া কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকছে, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও ভালো, এবং সন্তান যারা নিতে চান তাদের ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি যে উচ্চশিক্ষার চাকরিমুখী পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে দিনটা পজিটিভ। লো অর্গান ডিজিজ, চোখের সমস্যা, গাইনি সমস্যা, ইউরিনারি সমস্যার বিষয়ে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবেই চন্দ্র থাকছে, এবং চন্দ্র কিন্তু কমিউনিকেশন এখানে দেবে, এবং শুক্রের কানেকশানে ভাগ্য বা পরিস্থিতি যদি বলেন আপনার সহায় হবে। গৃহস্থলিক কাজ, পার্সোনাল কাজ, আপনার ব্যক্তিগত কাজে উন্নতির ইচ্ছা থাকবে, তবে চন্দ্র বৃহস্পতি শুক্রের কানেকশান আপনার ছোটোখাটো ঘটনা মনে বেশি প্রভাব বিস্তার করবে। ভ্রমণযোগ শুভ, কাছে দূরে যাত্রা হতে পারে আজকের দিনে। পরিবারের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন। সন্ধ্যাকালীন বিষয়ে কিছু সূর্যের প্রভাব থাকার জন্য কিছু মান সম্মান প্রতিষ্ঠা লাভের যোগ আছে, এবং ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে। কর্মভাব আজকের দিনে খারাপ না, কর্মক্ষেত্রে আজকের দিনে উন্নতি থাকবে, তবে কাজের ক্ষেত্রে বর্তমানে যারা এই মুহূর্তে এফর্ট দিতে পারছে না, হতে পারে আপনার জন্মছকে মঙ্গল অস্তমিত আছে, তো সেক্ষেত্রে এটা হতে পারে এই ধরনের ঘটনা ঘটছে, তো এটার বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা অপেক্ষা করতে হবে জানুয়ারি মিডল অবধি। আর অন্যান্য বিষয়ের মধ্যে ফাটকা লাভের ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য। যদি জন্মছকে বুধ বকরি বা অস্তমিত থাকে, বর্তমানে ফাটকা, সন্তান এবং প্রেম, এই তিনটে বিষয়ে কিছু অবস্ট্রাকশন আপনারা পেতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব দ্রুতই কেটে যাবে। তবে এটুকু অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে বলতে পারি, সাধারণ প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, সে চাকরি হোক, ব্যবসা হোক, যাই হোক। রেগুলার ডে ওয়ার্কে আপনি সমস্যা নেই, ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, এবং আর্থিক ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা কেটে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, ধর্ম, কর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন, সব মিলিয়ে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং বৃহস্পতি চন্দ্র যোগের আবেগপূর্ণতা থাকবে। অষ্টমস্থ শুক্রের কানেকশানে জীবনে ছোটোখাটো বিষয়ে পরিবর্তন হতে পারে, চোট আঘাতের কিছুটা চান্সেস আছে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো হবে, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কিছু বিষয় আপনার বিশেষ কিছু খাবারে আসক্তি, বিশেষ কিছু বিষয় আসক্তি, বিশেষ কিছু ব্যক্তিতে আসক্তি, এগুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে হাত প্রধানত ভোগ সুখে একটু ব্যয় অধীন থাকবে, খরচ থাকবে, ফাটকা লাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, সন্তান যোগ শুভ থাকবে। বাক্যকে একটু বেশি নিয়ন্ত্রণ করে প্রয়োগ করতে হবে, সন্ধ্যার পর থেকে একটু কথায় রাফনেস, একটু কিছু স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলেন, এই ধরনের বিষয়গুলো থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো, এখানে ফিল্ড ওয়ার্ক, আউটডোর ওয়ার্ক এগুলো কিন্তু ভালো যাবে। সাধারণ কেনাকাটি, শখ সাতপূর্ণের কাজ করতে পারেন, আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং আজকের দিনটা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, সেলফ প্রফেশন, অনলাইন কাজে অগ্রগতি থাকবে। তবে ইউরিনারি সমস্যা, কিছুটা ইএনটি রিলেটেড সমস্যা থাকলে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে কর্ম ব্যবসা মোটের উপর ভালো গেলেও বিশেষত এখানে কর্ম এবং ব্যবসা দুয়ের ক্ষেত্রে বুধের যে প্রভাব কাজ করছে, যেখানে বুধ অস্তমিত বক্রি হয়েছে, কাজের পরিবেশগত ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে জন্মছকে বুধ পীড়িত থাকলে একটু সমস্যা থাকবে। এবং ঘরে বাইরের মধ্যে একটা সঙ্গবদ্ধ যে প্রভাব, মানে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে, সেই জায়গাটা একটু অভাব বোধ করবেন, একটা ব্যালেন্সের অভাব থাকতে পারে। কিন্তু অন্যান্য বিষয় আজকের দিনে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, এগুলোতে ভালো ফল পাবেন। আজকের দিনটা গবেষণায় প্রারব্ধ হতে পারে, সাধনায় ভালো ফল পাবেন, এবং পুরনো টাকা কুড়ি উদ্ধার, কাউকে কোনো তাগাদা দেওয়া, এগুলো ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং যারা কোনো ধরনের গান বাজনা ইত্যাদিগুলো বোধহয় বললাম, সেই ধরনের প্রফেশনে যুক্ত আছেন, সেগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বৃহস্পতি চন্দ্র এবং শুক্রের কানেকশন থাকার জন্য ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া, কোনো লোভ, কোনো প্রলোভন, এগুলোর মনে ভেতর কিছু সঞ্চার হতে পারে, এটা পেতে হবে ইত্যাদি, এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য দিক থেকে পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগ শুভ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।